বিদায় শব্দটা এমনই, কিছু মানুষ ক্ষণিকের জন্য বিদায় নেয়, আবার কিছু মানুষ চিরস্থায়ী হিসেবে আমাদের জীবন থেকে বিদায় নেয়। হয়তো আমরা সবাই এখানে এসেছিলাম ক্ষণিকের জন্য। দীর্ঘ ১ মাস প্রশিক্ষণ শেষে আমরা নিজ নিজ বাড়িতে চলে যাব আজকে। হয়তো আর দেখা হবে না কারোর, কেউ নেবে না কারো খোঁজ। দীর্ঘ ১ মাস প্রশিক্ষণের সেই স্মৃতিগুলো হয়তো আমাদের আজীবন মনে থেকে যাবে, কিন্তু কেউ কারো খোঁজ নেবে না। এটাই বাস্তব জীবন। যাই হোক না কেন, আমাদের একটাই লক্ষ্য, দক্ষ যুবক গর্বদেশ, বৈষম্যহীন বাংলাদেশ। আজকের এই দিনটা স্মৃতির পাতায় অমলিন হয়ে থাকবে আজীবন। প্রিয় শিক্ষকদের সেই শিক্ষণীয় কথাগুলো হয়তো কখনো ভুলে যাবার নয়। হয়তো ভীষণ মিস করব সবাইকে, কিন্তু কেউ পাশে থাকবে না। দীর্ঘ ১ মাস প্রশিক্ষণরত অবস্থায় জানি না কার মনে কতটুকু আঘাত করতে পেরেছি। কারোর কাছে যদি নিজের অজান্ত ভুল ত্রুটি করে থাকি, সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরা সবাই এখানে এসেছিলাম ক্ষণিকের জন্য। আজকে এই বিদায়ের দিনে একটা প্রতিপাদ্য আমার ভীষণ মনে পড়ছে। চলে নাহি যেতে চাই, তবু চলে যেতে হয়, তবু চলে যাই। বিশ্বাস করুন, এটাই হচ্ছে আমাদের বাস্তব জীবন। কেউ চিরস্থায়ী নয় এই পৃথিবীতে। সবসময় এটাই কামনা করি, সবাই যেন তাদের নিজ নিজ অবস্থান থেকে উচ্চ লক্ষ্যে পৌঁছাতে পারে। ইংরেজিতে যাকে বলে বাই, সেটাকে আমরা বাংলাতে বলি বিদায়। এই বিদায় শব্দটা আমার খুব একটা পছন্দের না, কারণ এই বিদায় শব্দটা আমাদের জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়ে যায়। হয়তো দীর্ঘ এই দিনগুলোতে একে অপরের একটা সুসম্পর্ক গড়ে উঠেছে, কিন্তু সেটা কিন্তু ক্ষণিকের জন্য। বিশ্বাস করুন, যদি চিরস্থায়ী হতো তাহলে হয়তো সম্পর্কটা আরও একটা গভীরে যেত। যাই হোক, আমরা ক্ষণিকের জন্য এখানে এসেছিলাম, আবার চলে যাচ্ছি নিজ নিজ গন্তব্যে। তো এটাই সবার কাছে শুভকামনা, যেন সবাই নিজের লক্ষ্য স্থান থেকে উচ্চ লক্ষ্যে পৌঁছাতে পারে। এটাই রইল শুভকামনা সবার জন্য। সবাই ভালো থাকবেন।